ছবি কথা বলে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এগুলো সব হচ্ছে গতকালকের রাজভবনের সব ছবি আর কি। দেখুন, রাজ্যপালের স্ত্রী এখানে সঙ্গেই রয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, তারা একে অপরের সঙ্গে কীভাবে সৌজন্য বিনিময় করছেন, কুশল বিনিময় করছেন। দেখুন, হাসি মুখ। কয়েকটা ছবি আর কি আমার কাছে এসেছে। কুণাল ঘোষ একেবারে হাত ধরে রয়েছেন রাজ্যপালের পাশে, রাজ্যপালের ওয়াইফ পাশে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী। দর্শক, ছবি কথা বলছে না? আমরা সব কী সব শুনি এই মুখ্যমন্ত্রীকে, এই রাজ্যপাল সম্পর্কে কী ধরনের সব কথা বলতে শুনি। দালালি করছেন, সৎ সাহস থাকলে এই বিলে সই করে দিন, ওই বিলে সই করে দিন, মানে আমি যা করছি যদি আপনি সেটাই করতে চান তাহলে সরাসরি পলিটিক্সে নাম লেখান, ভোটে দাঁড়ান, বিজেপির নাম করে দেগে দেওয়ার চেষ্টা করেন। এই যে এটা তো গতকালকের ছবি, তার আগের দিনই তো কত কথা বলতে শুনলাম। যাচ্ছে তাইভাবে আক্রমণ করেছেন রাজ্যপালকে। উনি মানে কি বলেছেন আর কি, যে রাজার পাট সামলান, প্রজার পাট সামলাবেন না, আমরা প্রজা বলে যা মানে যেভাবে পেরেছেন আক্রমণ করেছেন। কখনো লাট সাহেব, কখনো ঘোড়ার পাল, এইসব তো আমরা আগেই শুনেছি রাজ্যপাল সম্পর্কে বলতে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, মানে আগের রাজ্যপাল সম্পর্কেও। তো আমরা যারা সাধারণ মানুষ, তো আমরা কি বুঝি বলুন তো, যে যখন কথা বলেন মুখ্যমন্ত্রী তার মানে হয়তো তিনি মানে পুরোপুরি ওই রকম মাইন্ডসেট থেকেই বলেন, হয়তো সব সময়ের জন্যেই রাজ্যপালের বিরুদ্ধেই উনি ওই রকম থাকেন। আর রাজ্যপালকেও যেভাবে কথা বলতে আমরা দেখি শুনি, এবং রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে অ্যান্টি করাপশন সেল তৈরি করেছেন, পিস কন্ট্রোল রুম তৈরি করেছিলেন ভোটের সময়। তারপরে তোমার মাঝখানে দেখলাম এর আগে একবার সৌজন্যের সাক্ষাৎ করতে গিয়েছিলেন বিধানসভার অধিবেশনের সময়টাই। বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দুধ চা খেয়েছি, বিস্কুট খাইনি। ভাবলাম যে হ্যাঁ, তাহলে মনে হয় বিষয়টা মিটে গেছে। এটাও বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর মানে এই রকম শাসন, যেখানে এত রক্ত ঝরছে, প্রাণ ঝরছে, যার জন্য রাজ্যপালকে নিজেকে পিস কন্ট্রোল রুম খুলতে হয়েছে এবং অ্যান্টি করাপশন সেল তৈরি করতে হচ্ছে, সেই মুখ্যমন্ত্রীকে ডেকে এত সৌজন্য সাক্ষাৎ, নিশ্চয়ই মুখ্যমন্ত্রী এলে কি উনি কি বের করে দেবেন? নিশ্চয়ই সাক্ষাৎ করবেন বই কি। আমাদের প্রশ্ন ছিল যে ওই কথাগুলো বলেছেন কি, যে কি হচ্ছে আপনার রাজ্যে বলেছিলেন? দর্শক, আমরা কিন্তু সেদিন বলেছিলাম, প্রশ্ন তুলেছিলাম। তো যাই হোক, মুখ্যমন্ত্রী বেরিয়ে ওইসব কথা বলেছিলেন, দুধ চা খেয়েছি, কিন্তু তারপরই দেখলাম আবারও সেই আক্রমণ শুরু হয়ে গেল রাজ্যপালের বিষয়ে। উনি কি মনে করেছেন, যখন মনে করছেন একে তাকে ডেকে পাঠাচ্ছেন, সকালে হলেই একে তাকে ডেকে পাঠানো, মানে মুখ্য সচিব বা স্বরাষ্ট্র সচিবের কাছ থেকে হয়তো রিপোর্ট তলব করা হয়, উনি কি ডাকলেই যেতে হবে, মানে দেখেছেন কি যাচ্ছে তাই আক্রমণ। এটা গতকালকের ছবি, তার আগের দিন নেই। হ্যাঁ, আবার বন্দি মুক্তি কমিটির যে তালিকা, 15 আগস্ট বন্দি মুক্তির যে বিষয়টা ছিল, মুখ্যমন্ত্রীরা তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে একটা লিস্ট তৈরি করেছেন যে একে একে মুক্ত করতে হবে, মুক্তি দেওয়া হবে। তো সেটাতে সই করেননি রাজ্যপাল, সেই জন্যও কত কথা বলেছেন। ওনার জন্যে বন্দি মুক্তি করা গেল না, উনি সই করেননি। অথচ এদিকে অন্য খবর শুনি যে ওই যে লিস্ট তৈরি করা হয়, সেই লিস্টে নাকি অনেক সব ব্যাপার স্যাপার থাকে, ওই লিস্ট নাকি ফেয়ার লিস্ট নয়। অনেকের ব্যাপার স্যাপারের ফলে একটা মানে পছন্দের তালিকা তৈরি করা হয়, যারা সত্যিই মুক্তি পাওয়ার যোগ্য তাদেরকে বাদ রেখে, সবাইকে না দিয়ে হয়তো কিছু অংশ দিয়ে বাকিদেরকে বাদ রেখে এমন লিস্ট তৈরি করা হয়, সেখানে অন্য প্রভাব কাজ করে। তো এইসব নিয়ে প্রশ্ন ছিল রাজ্যপালের কাছেও এরকম প্রশ্ন ছিল, সেই জন্য তিনি লিস্টটা দেখতে চেয়েছিলেন, না কি এটা করেছিলেন, কি বিষয় আগে দেখি, খতিয়ে দেখতে চেয়েছিলেন আর কি, বা জানতে চেয়েছিলেন কিছু একটা ব্যাপার, মানে অসম্মতি প্রকাশ করেছিলেন যে লিস্ট পাঠালেই সেটা সই করে দেবো, এরকম নয়, দেখবো খতিয়ে, স্ক্রিনিং ব্যবস্থা বা কী সব দেখতে চেয়েছিলেন। তো যাই হোক, হয়নি। সেটা নিয়েও বিরাট
দাগলেন, আবার তার সঙ্গে হাসি মুখে কথা বলছেন রাজভবনে। এই কী? আমরা যারা সাধারণ মানুষ হয়তো বলবেন যে সৌজন্য কি, এটা তো সৌজন্যের সাক্ষাৎ। আর সবই সৌজন্যের সাক্ষাৎ। কিন্তু সৌজন্য মানে তো এরকম নয় যে কোনো মানুষকে খুন করে দেওয়া হবে, কোনো মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, সেগুলো তো সৌজন্যের নয়। আমি দেখেছি যারা পলিটিশিয়ান তারা বলেন যে এ তো আমরা সৌজন্যের সাক্ষাৎ করলাম, দেখা হলো, কি বলবো, এটাই তো সৌজন্যের রাজনীতি। কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনীতি কি এখন সেই জায়গাতে রয়েছে? কাউকে খুন করে দেওয়া, ওটা কি সৌজন্যের রাজনীতি? ওটা কি রাজনীতি? কাউকে খুন করে দেওয়া, ঘর লুট করে নেওয়া, ঘর ভাঙচুর করে দেওয়া, এটা কি সৌজন্যের এটা কি রাজনীতি? আদৌ রাজনীতি? এ তো খুনোখুনি, ডাকাতি। তো যারা এইগুলোকে করাচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, তারাও তো একই পর্যায়ের। আমরা একটা কথা বলি না, যারা করে যারা সয়ে সব একই পর্যায়ে, বলি না? তো যারা ওইসব কাণ্ড করছেন তাদের সঙ্গে আবার কি হাত মেলাতে যাবো, কি সৌজন্যের সাক্ষাৎ করতে যাবো? তারা তো রাজনীতি, তারা তো অ্যাকচুয়ালি পলিটিশিয়ানই নন। আমরা বলে দিই একটা ব্রড সেন্সে পলিটিশিয়ান, কিন্তু এগুলো পলিটিশিয়ান পলিটিক্স করবেন, সেখানে অবশ্যই সৌজন্যের বিষয়টা থাকবে। কিন্তু এরা তো কেউ পলিটিশিয়ান নন অ্যাকচুয়ালি। হ্যাঁ, ভোটে দাঁড়ান, সব ঠিক আছে, কিন্তু এরা কি সব পলিটিশিয়ানের মানসিকতার লোক? এ তো খুনি, ডাকাত, এরকম টাইপের, যে খুন হয়ে যায় তারপরেও তাদেরকে গার্ড করার চেষ্টা হয়। তো কি বলবো তাদেরকে? এইসব কথা বলার জন্য যদি আমার নামে নতুন করে মামলা হয়, করবেন। কিন্তু এগুলো আমরা সাধারণ মানুষ হিসেবে বলছি, এগুলো রাজনীতি হচ্ছে। আমি কারো নাম ধরে বলছি না, এগুলো কি রাজনীতি হচ্ছে? তো সেখানে যখন মানে যে রাজনীতি, সেটাই যখন সৌজন্যের নেই, তারপরে আবার সৌজন্যের সাক্ষাৎ কিসের? আর এই যে মানুষকে তারা এত বোঝাচ্ছেন, মুখ্যমন্ত্রী কুণাল ঘোষরা কত বোঝাচ্ছেন রাজ্যপাল সম্পর্কে, দালাল, অমক তমক, কত কি বোঝাচ্ছেন। আবার সেই দালালের সঙ্গেই, যিনি দালালি করছেন বলে বলছিলেন, সেই দালালের সঙ্গে কি করে হাত মিলাচ্ছেন রাজভবনে গিয়ে? দালাল জিনিসটা কি খুব মানে ভালো কথা নাকি? এই ক্ষেত্রে দালাল মানে এগুলো কি খুব ভালো কথা? তো যাকে দালাল মানে তিনি রাজ্যপালের পদের অসম্মান করছেন, মানে যেগুলো আপনারা মনে করেন, তো তার সঙ্গে কি করে সাক্ষাৎ করছেন, হাসি মুখে কি করে আবার কথা বলছেন, সৌজন্যের সাক্ষাৎ করছেন, ওয়াইফের পাশে ছবি তুলছেন। তার মানে কি মানুষকে একরকম বোঝাচ্ছেন, আর নিজেরা সব ভিতরে সব ঠিক আছে? না, যাই না, হয়তো ভিতরে বলেন, ও বলতে হয় বাইরে, আমার সব ঠিক আছে স্যার, ঠিক আছে। তার মানে কি বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন, এখন রাজ্যপালের কাছে, রাজভবনে একটা প্রোগ্রাম হয়েছিল, আমন্ত্রণ করেছিলেন, আর ওরাও সব এসছেন। এখন কাকে মানে এর জন্য কাকে কতটা কি দায়ী করবেন সেটা আপনাদের বিষয়, যে কারা এলেন না, কেন বা ডাকলেন, এইসব নিয়ে বলতে পারেন। কিন্তু আমি যেটা বলতে চাই দর্শক, যেটা আমি বারবার বলতে চাইছি, যে বাইরে যেভাবে এই ববি হাকিম, মুখ্যমন্ত্রী কুণাল ঘোষরা যেভাবে কথা বলেন রাজ্যপালের সঙ্গে, তো তারা এই ধরনের আচরণ যে করছেন, আবার এই ছবিগুলো দেখবেন কুণাল ঘোষই আবার বাইরে আনছেন। তো তাহলে কি বলতে চাইছেন, কি বা করতে চাইছেন, মানুষের কাছে কি বার্তা যাচ্ছে? তাহলে কেন বলেন রাজ্যপাল দালাল, অমক তমক, কেনই বা বলেন? যদি এটা সৌজন্যের হয়, তাহলে রাজ্যপালের সম্পর্কে মন্তব্য করাটা, সেখানেও কি সৌজন্য, শালীনতার বিষয়টা বজায় রাখা উচিত নয়? যার আমন্ত্রণে যেতে পারেন ছুটে গিয়ে, ওখানে বসতে পারেন, নিশ্চয়ই খানাপিনা হয়তো খানিকটা হয়েছে, চাটা কমসে কম, দুধ চা হলেও, তো সেগুলো করতে পারেন, সেগুলো হয়ে যায় সৌজন্যের। আর রাজ্যপালের সম্পর্কে যখন কোনো মন্তব্য করতে হয়, তখন সৌজন্যের কথা মনে থাকে না, তখন শালীনতার মানে এগুলো মনে থাকে না। দালাল বলে ফেলছেন আপনারা, মুখ্যমন্ত্রী নিজে বলছেন দালালি করছেন, এইগুলো তখন বলতে গলায় আটকায় না, তার ওয়াইফের সঙ্গে বসে একেবারে ঘরোয়া ভাব দেখাচ্ছেন। আর রাজ্যপালকে আর কি আর বলবো, রাজ্যপালের কর্মকাণ্ডও যে আমরা খুব বেশি সন্তুষ্ট সেটাও বলতে পারি না। সব মিলিয়ে দর্শক আমরা মানে কি বলবো, দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছি, বা আমরাও সব মানে বিভ্রান্ত হয়ে পড়ছি, কি হচ্ছে। মানুষকে একরকম বলা হয়, আবার দেখি সব ভিতরের ছবি অন্যরকম। সব মানে আমরা সাধারণ মানুষ ভেবাচাকা খেয়ে যাচ্ছি, দিশাহীন হয়ে পড়ছি, কোনটা ঠিক কোনটা ভুল বোঝা খুব মুশকিল। আজ যা বলা হচ্ছে, পরে তার অন্য ছবি দেখছি। ফলে বাংলার মানুষ, যারা আমরা সাধারণ মানুষ, আমরা বিভ্রান্ত। আর ওনারা হয়তো এইসব বাইরে লড়াই করছেন, আর ভিতরে সেটিং ফিটিং করে মানে বেশ সৌজন্য দেখিয়ে তারা হয়তো মানে রসে বসেই রয়েছেন, মৌজ মস্তিতে রয়েছেন। হ্যাঁ, এত রক্তচক্ষু করে কথা বাইরে, আর এখানে কত হাসাহাসি, কত সব ব্যাপার স্যাপার।
বাংলার মানুষ আমরা শুধু দেখেই যাই দর্শক, আর কি করবো, আমাদের কিছু করার আছে, শুধু দেখেই যাই। এই ড্রামা কবে শেষ হবে শুধু আমরা তারই অপেক্ষায় বসে থাকি, দেখেই যাই। ওনারা সৌজন্য দেখান এখন, আবার হয়তো বেরিয়ে গিয়ে অসৌজন্যের কথা আবার সব শুরু করে দেবেন, সেটাও আমাদেরকে দেখতে হবে, আমাকেও বকে বকে যেতে হবে, আপনারাও শুনবেন। দর্শক কি বলবেন, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।